তো ভূতু সুরঙ্গ করছে, ওখানে গিয়ে দেখি। চল চল চল, যা যা যা, ডাকো। যা, ও দরজাতে সুরঙ্গ করবে আর ও নিচে সুরঙ্গ করবে। ওই যে ও নিচে সুরঙ্গ করছে। না, খুলতে পারবে না। দেখেছো? আমাদের দুটো সোনা চলে এসছে নারকেল খেতে। এই যে ভেতরের এই কালো অংশটা তুলে একটুখানি দেবো, আমি জানি রে, কিন্তু ওরা তো বোঝে না। বল, ওটাও অনেকটা মা, ওটারও হাফ করো। এই হাফ করে দুজনকে দিচ্ছি। না, ওইটারও, হ্যাঁ ওরকম, ব্যাস। যাও বে যাও। এ যা, ও ঘরে যা, যা 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 যা, ও মুখে করে নিয়ে গেছে মনে হয়। এ যা, ও ঘরে যা, পম পম, ওই ঘরে যা। বসে থাকুক, আমি সত্যি দেবো না। না, তুমি সত্যি এটা ওখানে এখানে ওখানে তোমারটা টপকাচ্ছে আর ও খেয়ে নেবে। না না, টপ করে না। দেখো, ব্যস্ত হয়ে গেছে সবাই, দিদি খাবার বানাচ্ছে, ও দেখতে এসছে, বেডের উপর থেকে লাফাচ্ছে আর নামছে। আর এই যে পটলা, পটলা বলছে দিদি কি খাবার বানাচ্ছে আমাকে বলো শিগগিরই, তোকে বলার আগে বন্ধুদের দেখাই। এই যে ও কি বানাবে, ঠেকুয়া, ঠেকুয়া ঠেকুয়া বানাবে। তার জন্য দেখো কি নিয়ে নিয়েছে, ওইখানে আটা, সুজি, ঘি আর এই যে চিনি, আর এইটা নারকেল কুচি, শুকনো নারকেল আমি এটা কুচি করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে আটা, এই দিয়ে বানাবে। আর হচ্ছে গিয়ে এলাচ গুঁড়ো, আর না হলে মৌরি, দুটোই দেওয়া যায়, তোমরা যে কোনো একটা, আমরা যে মৌরি দিয়েই করব। এখন সেইটাই রেডি করছে। আর এই দুটো ঘুরঘুর ঘুরঘুর করছে। ওই যে ও আর বেডে বসতে চাইছে না, জোর করে বসিয়েছি, আবার উঠে এসে বেরিয়ে দেখছে কি রান্না হচ্ছে, টিফিন হচ্ছে না। এখন এটা ঠেকুয়ার আটাটা মেখে নেবে, নিয়ে তারপরে ভাজবে। এই দুটো ঘুরঘুর করেই যাচ্ছে, গন্ধ বেরিয়েছে না। ঘিটা গরম করেছি, গরম করে পাতলা করে নিয়েছি। আর এটা শুকনো নারকেল, মানে জল শুকিয়ে একদম বলের মতন বেরিয়েছিল, সেইটাই কুচি করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তুমি দেখছো দিদি খাবার বানাচ্ছে, তাই ওখানে ভুতু বসে বসে দেখছে। ওলে বাবালে, ভুতুর গরম লাগছে, এতক্ষণ বলটা নিয়ে খেলছিল না, তাই ভুতুর আর কি অনেকটা গরম লেগে গেছে। ঠেকুয়াতে চিনি সবার লাস্টে দেয়। কি দিলি তুই এখন? সব দিলাম, খালি চিনিটা দিইনি। এবার ঘি দিয়ে ময়ান দেবো। সামান্য নুন দিয়েছে। কাঁটা চামচ দিয়ে ডিজাইন করবো। কাঁটা চামচ নিয়ে এসছে, ডিজাইন করবে। কি এটা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আর ডোটা অনেক শক্ত শক্ত করতে হবে ঠেকুয়ার। ওই শুকনো নারকেল দেখে আর কি দিদির ইচ্ছা হয়েছে, ঠেকুয়া বানাবে। কি সুন্দর গন্ধ দিচ্ছ। তুমি খাবে? তাই ঠেকুয়া খাবে? এগুলো তো খেতে নেই। হ্যাঁ, তুমি এখন খেতে পারবে না এগুলো, এগুলো তোমাদের দিতে নেই। ঘি দেওয়া, চিনি দেওয়া। একদম ঠেসে ঠেসে একদম মেশাবে সব। ময়ান দেওয়ার পর সবার শেষে চিনি দিতে হয়, তাহলে ক্রিস্পি থাকে। এবার বড় পাত্রে নিয়েছে আর কি, ওর মাখতে সুবিধা হচ্ছে, নাহলে এই থালায় নিয়েছিল প্রথমে।
ছিল না, তাই আবার বড় গাবলাটা বার করে দিলাম। এবার জল দেবে, একেবারে একসঙ্গে অনেক জল দেয়া যাবে না, অল্প অল্প মাখবে আর অল্প অল্প করে আর কি তৈরি করবে, নাহলে চিনিগুলো গলে গেলে অসুবিধা হবে। যে আদা ঘষার ওইটাই চাপ দেবে, একটা ডিজাইন হয়ে যাবে। আর এইটা দিয়ে আবার এই পিঠে ছাপ দেবে। দেখিয়ে দাও বন্ধুদের, যে দুই পিঠে ডিজাইন হয়েছে। এটা ভাজার পর বোঝা যাবে। এবার একটা একটা করেও বানাবে, ততক্ষণ আমি তেল গরম করে ভাজা শুরু করবো। একসঙ্গে সব কটা রেডি করে করলে চিনিগুলো গলে যাবে। চিনি পুরো গলে যাবে। হ্যাঁ, আর এইটা চিনিগুলো গোটা গোটা থাকবে। তেলটা বসিয়ে দিয়েছি, আরও একটা একটা করে বানাচ্ছে, আর সাথে সাথেই ভাজতে হবে, বেশিক্ষণ রেখে দিলে হবে না। আর আমাদের পটলা তো এখানে বসে বসে হাঁপিয়ে যাচ্ছে। ওই যে পুতুনানি, এবার ভাজবো, যেহেতু পাখাটা চালিয়ে নি। ব্যাস, ও বাবা, ওর বেড ছেড়ে এখানে এসে শুয়েছে। গরম লেগে গেছে বেডে, আর বেডে থাকলে তো দেখা যাচ্ছে না কিছু। দেখ না, ওই এই পাখাটা চালালে, রান্নার এই পাখাটা যদি চালাই, তাহলে আমাদের সামনের দরজাটা ওই খুলে যায়, খুলে গিয়ে হাওয়া ঢোকে ওইখান দিয়ে, সামনে দিয়ে। সেইটা দেখে ভুতু ভয় পেয়ে গেছে, দেখ না, দেখছে। এই যে দেখো, ফাঁকা হয়ে গেছে, ওই এইখান থেকে হাওয়াও ঢুকছে ফসফস করে। এই যে আটকালেও আটকাবে না। এবার থাক খোলা। তুই আবার কি জিজ্ঞাসা করতে এসছিস ভুতুকে? হ্যাঁ, নিজেও এসছে, আবার ভুতুকেও ডেকে নিয়ে আসছে। এই গরম হয়ে গেছে, আর একটু ভালো মতন গরম হোক। ও রান্নাঘর থেকে নড়বে না। পটলা পদ, পটলা পদ, তোকে তো আমি এটা দেবো না। পটলা কি কি সব খায়। ও দেখ, ভুতু দেখ কি করছে, দেখ। যা ভুতুর পাশে গিয়ে বস, যা যা ভুতুর পাশে গিয়ে বস। ভুতু বলছে আমি ওর পাশে বসবো না। যা ওখানে গিয়ে বস, ভুতুর কাছে গিয়ে বসবি না। এই বেলা বুঝবে না, দেখো এখান থেকে বলছে আমি নড়বই না। তাহলে বস বস। দুজনেই বসে পড়েছে, এখন যাবে না ওইদিকে, কোথাও নড়বে না। ছটা হয়ে গেছে, ছেড়ে দিই, দিয়ে তোমাদের দেখাই কটা ভেজে। অনেকটাই তেল দিয়ে দিয়েছি, একেবারে ডুবা তেলে ভাজা হলে বেশি ভালো হয়। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কম করে নিই। একদম কম আগুনে ভাজলে এগুলো ভালো হয়, না হলে না পুড়ে পুড়ে যাবে, ভেতরে হবে না ভালো। বসিয়ে দিয়েছি, একদম আগুন কম করে দিয়েছি, অল্প আগুনে ভাজলে ভালো হবে। আর ও দেখেই যাচ্ছে দিদি কিভাবে এটা বানাচ্ছে। থালাটা নিয়ে নে। সব কটা ভেজে তোমাদের দেখাবো। এই যে সব কটা ঠেকুয়া ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই দুটো দেখো কত আনন্দ করছে, ওলে বাবালে, এদের তো দেওয়াই যাবে না, ঘিয়ে ভাজা। এ পিউ হয়ে গেছে, খেয়ে বল। এ বৃষ্টি আয়,
এবার এতগুলো তো আর আমরা খাবো না, এগুলো কৌটো ভরে রেখে দেবো, দিয়ে ওই বিকেলবেলায় ঘুম থেকে উঠে একটা দুটো করে ওরা খাবে। এটা ভেঙে দেখা। কুড়মুড়ি। খাস্তা হয়েছে কত, দেখো এই দেখো ভেতরটা। নে উপরেরটা গরম। বল এবার খেয়ে কেমন হয়েছে? আমি বানালাম, ভালোই হবে। তুই বানালি কোথায়? ভাজলাম তো আমি। সব তো বানালাম। ওরে বাবা, নারকেল ফারকেল কুচিয়ে রেডি করে দিলাম, শুধু একটু দলা করলো, এখন ওর হয়ে গেছে। আমি পরিমাণ মতো দিলাম। যে কি কি পরিমাণ মতো দিয়েছিস বল এবার। 4 কাপ আটা আর 1 4 কাপ। এখানে 4 কাপ আটা আছে, যেটাই মেপেছি সেই হিসেবে বলছি। 4 বাটি। আমরা বাটি মেপেছি, অনেকে কাপ কাপ ওই খায় না, ওগুলো দিয়ে মাপে। 4:1 আটা আর সুজির রেশিও। আর চিনি যদি 4 কাপ আটা হয় তাহলে 2 কাপ চিনি আর মৌরি। অল্প একটু। এবার ঘিটা আমরা কম দিয়েছি, ঘি অত বেশি দেওয়া হয়নি আমাদেরটায়। এবার ওদের তো আর এগুলো দেবো না, ওগুলো ঘি দিয়ে মাখা, তেলে ভাজা। তেলে ভাজাটাও তাও দেওয়া যায়, কিন্তু এই কমকে এইটা দিয়ে নি। ওরে বাবা, ভুতু বলছে আমারটা কই মা, আমারটা কই, আমারটা কই, আমারটা কই, আমারটা কই। তুই তো আবার বেডে উঠে খাবি। ওরে বাবা দেখো, আবার বেডে উঠে খায়। আর ও এত ব্যস্ত হয়ে গেছে, ওকে ওখানেই দিয়ে দিলাম। মা বলছে এগুলো কি খাচ্ছি মা? ওরা তো বোঝে না, ওদের খাবার যখন হয় ওদের তখন খাবার দেওয়া নিয়ে কথা, সেতে যা দিই। এবার এগুলো সব ঠান্ডা হলে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো বিস্কুটের মতো। আর এই দেখো এইরকম হাত দিয়ে চাপছি, পুরো একদম ভেতর পর্যন্ত হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।